আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনার যদি গরুর খামার থাকে বা গরু লালন পালন করে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। কি কি কাজে লাগবে আমি সম্পূর্ণ জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই কষ্টের কথা, আমার খামারের খুবই দুর্গতি চলতেছে। কথায় আছে গরিব মানুষের চাল পরে দুবলা বনে, আমারও সেই একই অবস্থা হয়েছে। আমার এই খামারের বাছুরটি লাম্পি স্কিন মানে এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। আর এলএসডি ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে খুবই টেনশনের ভিতরে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাছুরটি খুবই সুস্থ আছে মোটামুটি, কিন্তু অনেক জায়গায় দেখেন আপনারা এই যে গুটি উঠে গেছে, এই যে চোখটাও চোখের ভিতরে উঠছে। আবার এই যে পায়ের এদিকটা দেখেন, পায়ের অলরেডি একটা জায়গায় কিন্তু এই যে পায়ে ঘাও হয়ে গেছে, ওই ওই পায়ে ঘাও হয়ে গেছে, ঘাও মানে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন এই যে আমি যে স্প্রেটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওর শুরুতে যে কথাটা বলেছি, এটা একটা স্প্রে। এই স্প্রেটা কতটা কার্যকরী আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই স্প্রেটা আপনার যে কোনো ক্ষত স্থানে খুব দূরের থেকে কিন্তু স্প্রে করা যায়। এই যে দেখতেই পারতেছেন, এই যে পেকে বের হওয়ার উপক্রম হয়েছে। এখানে যদি আমি দিয়ে দেই যে কোনো যে জায়গায় জায়গায় হয়েছে, তাহলে কিন্তু খুব ভালো একটা কাজে দিবে। আর এই স্প্রেটা আপনার ব্যবহার করা খুবই সুবিধাটা হচ্ছে আপনার যে কোনো জায়গায় গরুর দূরের থেকে কিন্তু স্প্রে করা যায়। আর যদি বায়োডিন অথবা আপনার আর ওই যে পটাশ আছে, এইগুলা গুলে এইভাবে দিতে গেলে কিন্তু সমস্যা হয়, কিন্তু আমি এটা দূরের থেকে স্প্রে করতে পারবো। এটা গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রাণী জগতের যত কিছুই আছে, গৃহপালিত পশু, হাঁস মুরগির থেকে শুরু করে সবকিছুতেই আপনার এটা ব্যবহার করতে পারবেন। ক্ষত স্থানে লাগিয়ে দিলে, কয়েকবার লাগালে কিন্তু সেই ক্ষতটা কিন্তু সেরে যায়। এটা খুবই উপকারী একটা জিনিস। আর এটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, এর নাম হচ্ছে কোটেক্সট জি। এটা যে কোনো ফার্মেসি ওষুধ বিক্রি করে, যে কোনো ফার্মেসির দোকানে আপনি পাবেন। এর দাম খুব একটা বেশি না, ছোট একটা আছে 400 টাকা, আর আমি এটা 530 টাকা দিয়ে কিনেছি। এটা আমার কিন্তু সারা বছর চলে যাবে। এটা কোন কোম্পানির, আমি কোম্পানির নাম আপনাদেরকে বলবো না। যে কোনো কোম্পানির কিনে নেবেন, কারণ কোম্পানির নাম বলতে গেলে অনেকে বলবেন যে আমি হয়তো এটার দালালি করতেছি বা বিজ্ঞাপন দিছি না। আপনাদের কাজে লাগবে। অনেকেই হয়তো জানেন, যারা জানেন না, আপনাদের বাড়ির যে গরু ছাগল আছে, সেগুলো যদি ক্ষত স্থানে কোনো কারণে ক্ষত হয়, ঘাও হয়, তাহলে সেই ক্ষত স্থানে কিন্তু এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এটি এফএমডি ভাইরাস আক্রান্ত গরু যদি কোনো ক্ষত স্থানে লাগিয়ে দেন, এফএমডি ভাইরাস থেকে শুরু করে এলএসডি ভাইরাস, এবং কি যে বাছুরের যে নাভিতে ঘা হয় বা কেটে যায়, যে কোনো কাটা জায়গায় এটা ব্যবহার করলে 2-3 বার ব্যবহার করলে ইনশাল্লাহ সেরে যাবে। আপনারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আরো কিছু টুলস আপনাদেরকে দেখাবো, যেগুলো অবশ্যই খামারে থাকা জরুরি। চলুন আমি ধীরে ধীরে সেগুলো আপনাদেরকে দেখাই। আর একটা জরুরি জিনিস ভাই, এটা হচ্ছে আধুনিক ডিজিটাল তাপ মাপার একটা থার্মোমিটার। এই থার্মোমিটারটা কিন্তু আপনার গরুর কোনো অস্বস্তি ভাব হলে এই থার্মোমিটার দিয়ে আপনি কিন্তু তাপ মাপতে পারবেন। গরুর তাপ কম আছে না বেশি আছে। বেশি থাকলেও আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, কম থাকলেও এই মিটারটা কিন্তু শো করবে। এইটা যাদের বড় ধরনের গরুর খামার আছে তারা কিন্তু অবশ্যই এই থার্মোমিটারটা, এটার দাম 400 টাকা। এটা আমি আমার এক বন্ধু এআই কর্মীর কাছ থেকে কিনছিলাম। ডাক্তারের দোকানে নর্মাল 100 টাকাটা পাওয়া যায়, কিন্তু এটা আমাদের জন্য সুবিধা, কারণ আমরা বুঝি কম, কিন্তু ডিজিটাল একটা ডিসপ্লে দেওয়া আছে। এটা ব্যবহার করা খুবই সহজ। এই জিনিসগুলা অবশ্যই কাজে লাগে। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, এটা আমি আমাদের পিজি স্কুল থেকে পেয়েছি, প্রশিক্ষণ, আমরা যেখানে প্রশিক্ষণ করি। এই জিনিসটা খুবই কার্যকারী একটা জিনিস। আপনার যদি উন্নত জাতের গরু লালন পালন করে থাকেন, কারণ এখন গরমের দিন, এই গরমের দিন উন্নত জাতের গরুগুলা কিন্তু অনেক কষ্ট করে। সেই ঘরের তাপমাত্রা কতটুকু আছে তাহলে সেটা দেখার জন্য আপনি কিন্তু এই ডিজিটাল ডিসপ্লে, এই যে আপনার কাউবেল নামে একটা টেম্পারেচার মিটার কিন্তু আপনার গরুর ঘরে লাগিয়ে নিতে পারবেন, অথবা মুরগির খামার হোক, যে কোনো খামারে। মুরগির খামারে তো অবশ্যই লাগে, যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন তারা অবশ্যই এইগুলা ব্যবহার করেন। গরুর খামারে অনেক আধুনিক যারা গরুর খামার করেছেন তাদের খামারে কিন্তু এটা লাগে, বিশেষ করে যারা উন্নত জাতের গরু লালন পালন করেন। কারণ আমরা যারা এই যে উন্নত জাতের ফিজিয়ান গরু লালন পালন করে থাকি, এই গরুগুলা কিন্তু তাপমাত্রা সহনীয় খুবই কম। 28 বা 30 ডিগ্রি উপরে গেলে এরা খুব কষ্ট পায়। আমার ঘরে বর্তমানে 33 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আছে। এতে কিন্তু গরুরা খুব ভালোভাবেই আছে, কিন্তু এর থেকে যখন বেশি হয়ে যায় তখন কিন্তু গরু অনেক কষ্ট পায়। মানে এই গরু ফিজিয়ান জাতের গরুগুলো অনেক কষ্ট পায়। এটা আপনার যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাবে, তখন কিন্তু এই ডিসপ্লে আপনাকে দেখিয়ে দিবে যে ঘরের তাপমাত্রা কত। ঘরের তাপমাত্রা বেড়ে গেলে আপনি ঘরে ফ্যান আছে অথবা মোটর আছে, গরু গোসল করে দিলে তখন কিন্তু তাপমাত্রাটা অনেক কমে আসবে, গরু কিন্তু ভালো থাকবে। এটা উন্নত জাতের গরু, দুগ্ধ জাতের গরু যারা পালন করেন তাদের খামারে এটা লাগিয়ে রাখা ভালো। আমি যে 3টা জিনিস দেখিয়েছি, অবশ্যই বিশেষ করে এই স্প্রেটা আপনারা অবশ্যই আপনাদের খামারে রেখে দিবেন। কারণ হচ্ছে অনেক সময় গরু আঘাত পায়, কেটে যায় বা কোনো ঘাও হয়, সেখানে মাত্র জাস্ট এরকম
স্প্রে করে দিলেই কিন্তু হয়ে গেল। এটা দূরে থেকে করা যায়, অনেক গরু আছে মানে একটু দুষ্ট টাইপের, সেই গরুগুলাকে দূরে থেকে কিন্তু এই যে পাইপ লাগানো আছে এটা দিয়ে স্প্রে করা যায়। আর এই থার্মোমিটার আর এই আপনার টেম্পারেচার মিটার এগুলো কিন্তু লাগে। আরো বিশেষ কিছু জিনিস আপনাদের বাড়িতে রাখবেন, যেমন আমার এই গরুটার এলএসডি ভাইরাস আক্রান্ত হয়েছে, একে আমি নাপা খাওয়াচ্ছি, প্লেন নাপা ট্যাবলেট বা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট ঘরে রাখা জরুরি। তারপরে আপনার গ্যাস হয়ে যেতে পারে অনেক সময়, গরু খাওয়ার কারণে গ্যাসে দেখা গেল রাত্রেবেলা গ্যাসে আক্রান্ত হলো, তখন কি করবেন, আপনার বাড়িতে যদি অ্যান্টাসি প্লাস সিরাপ অথবা অ্যান্টাসি প্লাস জাতীয় ট্যাবলেট আছে ওইগুলো বেশি করে মানে রেখে দিবেন। দেখা গেল যে রাত্রেবেলা আক্রান্ত হয়েছে গ্যাসে, তখন আপনি কিন্তু আপনার গরুকে যদি খাওয়াই দিতে পারেন ওই সময়টা কিন্তু আপনার গরু সেভ হয়ে যাবে। রাত্রেবেলা এরকম আমার সাথে ঘটনা ঘটেছিল, তারপরে থেকেই আমি আমার ঘরে অ্যান্টাসি প্লাস সিরাপ বা ট্যাবলেট রেখে দিই। এই জিনিসগুলো অবশ্যই টুকিটাকি যে জিনিসগুলো আছে খুবই কার্যকর জিনিস, আপনারা যারা গরু পালন করেন অবশ্যই আপনাদের ঘরে রাখবেন। আর এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সমর্থনই আমার কাম্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।